সন্ধ্যাবেলা দেখি একজন ফোন দিয়ে বললো তোমার পেজ ভাইরাল হয়ে গেছে। মনের ভিতরে অনেক খুশি, আমার মনে কষ্ট, চোখ দিয়ে যেন পানি না ধরে, তখন আমি ভিডিওগুলো দেখি মনের ভিতরে আনন্দ দেয় আর কি। ছাড়ার বয়স হলো 1-1.5 মাস। আমি কল্পনা করছি একটা সাজা কব, কিন্তু ওটা সাজানো আমি পারি নাই। দোকানদার জিজ্ঞেস করলাম বলে জিলাপি কত? কই 200 টাকা। আমি বললাম হ্যাঁ বেটা 200 টাকা কেমনে হয়, এটা কি সব জায়গায় আছে? আমরা বিক্রি করি 200 টাকা। আমি বললাম সরকারি না বেসরকারি রেটে বিক্রি করো তুমি। আমার মনে কষ্ট তো না পাই, ভিডিও বানাই যখন আমার কষ্টগুলো ভাসবে তখন আমার ভিডিওগুলো আমি দেখবো, কি অন্য ভিডিও দেখবো, এই জন্য টাচ ফোন আমি কিনছি। আমার মনে আমি চোখ দিয়ে যেন পানি না ধরে, তখন আমি ভিডিওগুলো দেখি মনের ভিতরে আনন্দ দেয় আর কি। এটাই আমার উৎসাহ। সেটা ব্যক্তিগত কষ্ট বলতে নাই আবার বলতে হয়। কষ্ট বলতে অনেক, আমার পরিবারের লোক বেশি, আয়ের চেয়ে ব্যয় বেশি, এই জন্য আমার কষ্ট বেশি। আর আর্থিক অবস্থা খারাপ, আমার বাড়ি ছাড়া বলতে নাই, এটা নিয়ে টেনশনে, মানে নিজের বাড়ি ছাড়া না থাকলে যা কিছু হয়। জিলেপিটা এটা 26শে মাসে উপলক্ষে আমাদের এলাকায় প্রতি বছরে এখানে অনুষ্ঠান লাগানো হয়। এই অনুষ্ঠানে আমি গেলাম, যে এক দোকানে জিলেপি খাইলাম। জিলেপি খাওয়া শেষ হলো, জিলেপি খাওয়া শেষ হওয়ার পর দোকানদার জিজ্ঞেস করলাম বলে জিলেপি কত? কই 200 টাকা। আমি বললাম হ্যাঁ বেটা 200 টাকা কেমনে হয়, এটা কি সব জায়গায় আছে? আমরা বিক্রি করি 200 টাকা। আমি বললাম সরকারি না বেসরকারি রেটে বিক্রি করো তুমি। হ্যাঁ এই কথায় আমি দোকানদার জিজ্ঞেস করলাম তাহলে ক্যামেরা চালু করলাম, তাহলে এটা ভিডিও বানাই, এটা হ্যাঁ বানাও। এই ক্যামেরা স্ট্যান্ড আমার খাড়া করলাম, এটা 4 ফিট লম্বা হয়, একাই এটা কল্টন করিয়া একাই বানাইলাম। আমার মনের ভিতরে যেমন ঝড়তুপুরের মধ্যে ঝড়তুপুর বাড়ি উলট ফুলট করে, আমার মনের ভিতরে ওরকম উলট ফুলট কথাগুলো ঢুকে গেল। আমি কল্পনা করছি একটা সাজা কব, কিন্তু ওটা সাজানো আমি পারি নাই। একাই ভাবি, নিজের আবেগ দিয়ে এটা বানাই করি, একটা হয় একটা উলট ফুলট। যে বললাম তো মনের ভিতরে অনেক কষ্ট দূর করার জন্য আর কি, ধরুন আমার চোখ, এর জন্য আমি এগুলো আবার আমাদের এখানে সপ্তাহে 2 দিন বাজার হয়। আমার এখানে বাজারে গেলাম, তার আগের দিন বৃষ্টি হয়েছিল, একটু খাল ছিল, ওখানে পানি, আমার পাওয়াটা পিছলে গেছে পানির ভিতরে। আমি খেলাম আমার পাওয়া কেন পানির ভিতরে, পায়ের নিচে আবার কাদা মাটি। তখন আমার স্ট্যান্ড খারাপ করলাম, ভিডিও একটা বানাইলাম। দেখি আসলে ওই যে দরিদ্র রাস্তার ঘাট খারাপ, ওইরকম দরিদ্র না হইতো তাহলে তো রাস্তা থাকতো, রাস্তা নাই থাকতো, এই জন্য নাম হলো কি এটা দরিদ্রহীন হন। আমার নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে এটা আমার চাওয়া, যখন অল বাংলাদেশে তখন যেতগুলো চর অঞ্চল আছে আর কি, আমার এলাকা বলতে মানুষ খারাপ বলবে, নিজের এলাকায় নিয়ে নিজে বলে, এই জন্য চর অঞ্চলগুলো যত আছে বাংলাদেশে সবগুলো আমি রাস্তাঘাট সড়ক যেমন ভালো করে আর কি। আছে আমার বাবা মা আছে, মা অসুস্থ, বাবা কানে কম শোনে, ভাই বোন আছে, বোনেরটা এসএসসি পরীক্ষা দিব সামনে আর কি। তাই প্রাইভেট খরচ আমি ইদারিং চালাইলাম, ছোটোবেলার থেকে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াইলাম, প্রাইভেটের টাকা অমুকের টাকা ইত্যাদি ইত্যাদি, অনেক কষ্ট গেল। একটা ভাই একটা কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসায় 9-এ এবার উঠলো, 9-এ পড়ে, তিনি ঢাকায় কাজ করে, তিনিও রড মিস্ত্রির কাজ করে, 2 মাস কাজ করে, 1 মাস ক্লাস করে, তার টাকা আমি নেই না। তিনি ওই মেসে থাকে, ওই জায়গায় তো ওইরকম আমার যোগাযোগ নাই, কোথায় থাকবে কোথায় পড়া পড়বে, ওর টাকাতে ও একটা মেস ভাড়া নেয়, একটা রুম ভাড়া নেয়, ও তখন টাকা ঘুরে আবার ঢাকা যায়, আবার 2 মাস কাজ করে আবার আসে, এইভাবে আমার ছোটো ভাই চলতে যায় আর কি। বিয়ের সাথে বলতে করছিলাম 2-2.5 বছর এক মেয়েকে বিয়ে করছিলাম, 4 মাস সংসার করছিলাম। আমার ফ্যামিলিতে সদস্য বেশি, আইসি ব্যয় বেশি, পকেটের টাকা না ঢুকলে যা কিছু হয় এরকম সবাই তো বুঝতে পারছে না। বউ আমার ডিভোর্স হয়ে গেল, টাকার সংকট। আমি নিজেই করতে পারি, আমার মনের ভিতরে কি উলট পালট কখন করবে আমি নিজেই করতে পারি না। বারবার বললে নিজেকেও খারাপ লাগে। আসলে আমার বাড়িতে আমি ভাইরাল হওয়ার আগের দিন কেউ জানে না, আমিও জানি না এরকম হবে। আমার বন্ধু বান্ধব ফোন দিলাম, যোগাযোগ করলাম, বলে আমি ঢাকা যাবো, আমার বাড়িতে খুব সমস্যা, চাল ডাল নাই, অমুক টুকু নাই, ঢাকা যাওয়া লাগবে। আবার আমার বোন আবার সামনে যাচ্ছে পরীক্ষা দিতে যাবো,
সেখানে খরচ দিতে হবে, এরকম কল্পনা করে আমি তাড়াতাড়ি ঢাকায় যাবো। কল্পনা করতে করতে আচ্ছা ঠিক আছে। সন্ধ্যাবেলা দেখি একজন ফোন দিয়ে বললো তোমার পেজ ভাইরাল হয়ে গেছে। মনের ভিতরে অনেক খুশি, এদিকে খুশি এদিকে রাত্রে আবার চিন্তা ভাবনা আমার হলো, বাড়িতে আবার চাল ডাল নেই, এগুলো কাকে বলি? আমাদের গরিব মানুষ, অসহায় এলাকা, অসহায় লোকের কথা কে শোনে? পরে বড় ভাই যারা আছে বলে এখন কি করবো আমি এই পরিস্থিতি, তারা আর 2টা দিন দেখ, আর 2টা দিন, আর 2টা দিন থাকতে যদি আমার যদি বাড়িতে যদি খাবার না থাকে তাহলে হ্যাঁ আমি কীভাবে বাঁচব? আমি তো বাঁচবো বন্ধু 10 টাকা 5 টাকা আমার খাওয়ায় চলি আমি, কিন্তু আমার পরিবার কীভাবে বাঁচবে সেটা আমার চিন্তা। কল্পনা দেখি আজকে গবেষণা আমি মনের ভিতরে আমি মনে মনে বুঝবো আর কি এটা কী করা যায়। আমার গ্রামে আবার কেউ, আমি ব্যাগ নিয়েও পর্যন্ত বেড়াচ্ছি, গ্রামে কেউ যাইতে দেয় না, আর 2টা দিন দেখ সফলতা হইতে পারে। এখন না এই যে এক ভিডিও ছাড়ার বয়স, প্রথম ভিডিও ছাড়ার বয়স হলো 1-1.5 মাস, মিলন হয়ে গেল।